আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আরো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আবার নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে আপনারা আমার এই নতুন ব্লগ ভিডিওগুলো দেখতে পারেন। তো কেউ ভিডিওটি মিক্স করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। এবার চাল চাল ফেলে নেবো খেলে রাখবো কয়দিন উঠে আর ভাই করবো আমাদের সবগুলা কবুতর এখানে নামছে। তো আসলে লাল কবুতরটা মানে হওয়ার কারণে একমাত্র কারণ হলো শিবনের একটু অবহেলার কারণে। আর শিবন যদি একটু যত্ন দিয়ে বেশি নিত তাহলে কিন্তু লাল কবুতরটার কোনো সমস্যা হলেনি। যত্নের কারণে কিন্তু লাল কবুতরটা মনে করেন যে একবারে পাখা পোকা ছেড়ে দিচ্ছে, খাবার দাবার ঠিক মতো দেওয়া নাই, পাখা পানিতে দেওয়া হয়েছে। আমরা ওই কয়েকদিন আসলে ব্যস্ত ছিলাম। তো এখন বর্তমানে পায়রিটা আছে, পায়রিটা এখানকার খড় কিনে খড়ের মধ্যে যাওয়া আসা করতেছে। ঘরের ভিতরে গেছে কি ওই আরো থাকবো খাবার মন ধরছে গাছ পারে রেখা ওর তো অভ্যাস হয়ে যায়। এটা আরেকটা ভাই কি মারান এটাতে সকা দেওয়া যদি পাচ্ছেন খড়ে খড়লে এক পাশে আর এক পাশে খাওয়া খাওয়ার জন্য আর কি এত শক্তি দেয় কি বাচ্চা খাল দিছে কোনা খাইছে মুরগি কি কইতাছ তাহলে কি বব খাবো দেয় রাখে জানোই যে ওইরকম করে দেহান লাগবো না তোর তোর আম দেহান লাগবো ওই তোর খড় ইয়ে বাইরে গেলে দে ওটি বাইরে গেলে দে কক দিয়ে ঘরের মধ্যে গেছে আম যে লাল হয়েছে এটাই তো এটা করে এই ভ্যাকসিনে লাগবে এটা আসলে পাগলাই রে পাগলা বর্তমানে ওয়াতে আমি কোনো কামে দাম না চিনি ওয়াতে তুমি ওয়াকে এলগা দাবার আমি পছন্দ গাছ তুমি ছাগল না বয়ে দেখে ই করি গিয়া না আমি ওয়াতে গাছ কাটতে দাম না আমি এলকে দাম তুমি আমাদের পেছাল পারো না দোয়ানি ওই এক সকালবেলা গেল কে হ্যাঁ মোবাইল নিয়ে গেলে আর মোবাইল নিয়ে আবার না পেট পেট করে খালি পেছাল পারা হয় অল্প কটা আধার এনে হিবি দিছি খড় কিন্তু সাইডে দেওয়া হয়েছে দেওয়া খাবার দেওয়ার এনে কোনো মানে ঘরের মধ্যে এই যে গান্নারে বই ব্যক্তি করতে পারবেন ঘরটাতে সবসময় সাইডে নারী না দেখে যাচ্ছি
ঘাস কাটা গেলে 7টার সময় দাঁড়াবো, ঘাস কাটতে 12 ঘন্টা বয়ে থাকলে ইয়ে হোক। নৌকা সেদিনও কটার সময় নিয়ে গেছিল। খাবার বেলায় আম কটা খেয়েছে, বললে মনে করেন যে নিয়ে খাইতে। এখানে খাবার দেওয়া যাবো না, কারণ এগুলো সব কবুতর ছেড়ে দেওয়া, বাড়ির বাইরে কম বেশি করে আদায় খাবো। আর এখানে খাবার দিলে বেশিরভাগ সময় কিন্তু মারামারি করে। এই পণ্যটা কিন্তু বালাই বড় বড় একটা খালি শুরু হয়েছে, এবার এসে এই পাশেরটা শুরু হয়েছে। এটা সব বাচ্চাই মনে করেন যে এরকম কম বেশি ছোট হয়ে থাকে। এই পাশেরটা শুরু হয়েছে। খাবার যদি ঠিক মতো খায় তাতে কিন্তু কবুতর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। একটু খাবারের অযত্ন হচ্ছে। আর এই পাশের দিই না, দুইটা প্রায় সমান সমান, কারণ খাবার টাবার ঠিক থাকলে কবুতর সবগুলাই বড় হয়। এই পাশেরটা দেখলাম, তারপরে উপরেরটা দিই কি অবস্থা। ওই পাশেরটা মানে পিছনেরটা ছোট আছে, এটা ঠিক মতো যত্ন না দিই করলে সব ঠিক হয়ে যাবো গা। আর আমার এই যে নিচের কবুতরটা, এই যে এটার সমস্যা, এটা যখন ভিতরে চিমড়ি চিমড়ি এরকম অসুখ কিছু থাকে তখন কিন্তু বাত একটু কম দেয়। মানে 12 মাসে 12 বার 13 বার শোনে না, এটা 6-7 বার দেয় বছরে। এটা পায়রার আসলে সমস্যার কারণে কিছু এটা হয়। তো আমি চেষ্টা করবো যে এই পায়রাটা পরিবর্তন করার, কারণ এই পায়রাটার বাচ্চা মোটাইলে কি হবো, বাত কম দেয়। পায়রা পায়রি যে পিট না পায় তাহলে কিন্তু বাত অত রাত দিব না। আজকের পানিটা এই জায়গায় দিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখাতে পারি। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।